আমার বিছানাতে যাও রে শুয়ে তোমারে বলি হযরত আলী শুয়ে গেলেন হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায় মদিনা যাইতে নবী হলেন রওনা গভীর রাত্রিতে বিশ্বনবী পায়খানার চেম্বারের পাইপে উল্টে প্রচলিতকে কাফেররা কেউ দেখতে পেল না তাদেরকে ডিঙিয়ে ডিঙিয়ে পার হলো কারোর খবর ছিল না আপনাদের সাথী আবু বকরের বাড়ির কাছে আল্লাহ নবী শুধু মিষ্টি সুরে ডাকলেন আবু বকর তৈরি ছিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে দুজনে ওই নিশি রাত্রিতে জন্মভূমি মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হলেন তখন তো রাস্তা ছিল না এই পাহাড় টপকে চারটে চারটে পাহাড় ডিঙিয়ে যে পাহাড়ে গেলেন সেই পাহাড়টার নাম হলো গারে সুর আমি নিজে উঠেছি ওই গারে সুরে দেখেছি যেখানে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে যেখানে রাতের অন্ধকারে ফজরের আগে গুহায় লুকিয়েছিলেন যেখানে আবু বকরের কোলে রাসূলুল্লাহ মাথা দিয়ে শুয়েছিলেন যে জায়গায় আবু বকর গুহার ফুটোগুলো নিজের পাগড়ি ছিঁড়ে ফুটোগুলো বন্ধ করেছিলেন বন্ধুরে সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে কয়েকদিনের পরিশ্রম করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গিয়েছিলেন মদিনার আনসারীরা মদিনার সাহাবায়ে নবীকে গ্রহণ করেছিলেন সাদরে গ্রহণ করেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে একটা মসজিদ বানিয়েছিলেন সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা নবীর জীবনের প্রথম মসজিদ সেই মসজিদে কুবা নবী বানালেন বানাবার পরে বিশ্বনবী কিছুদিন পরে আবার মসজিদে নববী বানালেন আমার বন্ধুরা আমার কিন্তু মক্কায় কাফেররা হিংসায় জ্বলে উঠল মক্কার কাফেররা ঈশায় জ্বলে উঠল আরে তাকে ধরতে পারলাম না ধরতে পারলাম না জব্দ করতে পারলাম না এত অত্যাচার করার পরে তাকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারলাম না বন্ধুরা জানেন হায়াতের মালিক হলো আল্লাহ কিন্তু বিপদ দেখা দিল রে বন্ধু বিপদ যখন আসে মানুষ যখন ঠেলায় পড়ে তখন বিপদ গনে বন্ধু গনে না এমন একটা বিপদ এলো আপনারা জানেন মদিনার মসজিদ থেকে 200 কিলোমিটার দূর সেই জায়গাটার নাম হলো সুবহানাল্লাহ আমি এইরকম ভালো টাইম আমি পাই না আমি যতবার এসেছি দামাইপুর আমার ভাটিয়া বেলায় হয় আর সব সময় বলি যে ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি সবাই বলে ডাবের দাম বেশি আমার নারকেল আছে না ডাব আছে সব করা তো নারকেল হয়ে গেছে যাই হোক আজ আল্লাহ আমাকে মিলিয়েছেন আর আপনারা বসেও আছেন আলহামদুলিল্লাহ একবার আল্লাহ আকবার জোরে বলা যাবে নাকি ভোল্টেজ কমে গেছে একবার জোরে বল নারে তাকবীর কোন লোক যদি শ্বশুর বাড়ি 2 বার থেকে 3 বার যায় সম্মান বাড়বে না কমবে একবার কথা বলুন না শ্বশুর বাড়ি থেকে ভাই শ্বশুর বাড়ি যদি 2 বার 3 বার দিনে যায় সম্মান বাড়বে না কমবে আর আপনি যদি আল্লাহর ঘরে 5 বার থেকে 6 বার যান সম্মান বাড়বে না কমবে বাড়বে কিন্তু আমরা আসলে নাই নকলে আছি আরাধনা পূজ্য নমঃ
কীর্তিতম নম নৈতিত্য হেই অংসর্গদপি হরিয়সি কল্যাণ শান্তি দেব আরাধনা নমস্তুতে। বন্ধুরে, এমন একটা ঘর যে ঘরে কেউ বিড়ি খায় না, এমন একটা ঘর যে ঘরে কেউ তাস খেলে না, এমন একটা ঘর যেখানে কেউ রোজা খায় না, এমন একটা ঘর যেখানে কেউ নাপাক শরীরে যায় না, এমন একটা ঘর যেখানে কেউ জুয়া বা তাস কাটে না।